নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো সর্ষে ইলিশ। তো চলুন শুরু করি। সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছটাকে একটু লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প জলে গুলে রেখে দেব। মিক্সিং জারে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন কালো সর্ষে, শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, 2টো কাঁচা লঙ্কা, অল্প জল, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিলাম। মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেব, আরও কিছুটা জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব। তো সর্ষে বাটাটাকে আমি তৈরি করে নিলাম। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে, 5টা চেরা কাঁচা লঙ্কা। 40 থেকে 50 সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কা গোলা পেস্টটা। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। হাই ফ্লেমে ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নেব। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর মাছটাকে উল্টে দেব। মাছ উল্টে দিয়ে আরও মিনিট 5 সময় ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সর্ষের পেস্ট ছেঁকে নেওয়া। মিশিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দু 3 মিনিট পর মাছটাকে উল্টে দেব। তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। আমাদের সর্ষে ইলিশ প্রায় তৈরি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আমি ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেমটাকে অফ করে দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল।
ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব গরম ভাতের সাথে। তো তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।